মুহাব্বত নাই, আজকে ভাইয়ের প্রতি ভাইয়ের টান নাই, আজকে ভাইয়ের প্রতি ভাইয়ের মুহাব্বত নাই। আহলে বাইত ছোট ছোট ছেলে দৌড়ে দৌড়ে আগে আগে যায়, ছোট ভাই দৌড়ে আগে যায়, বড় ভাই আগে দৌড়ে যায়, আমারে আগে মারেন, ছোট ভাইরে মারিও না। এই ছোট ভাইরে বড় আদর করেছি আমি আমার সামনে। কাজী সরাই উনি ঘরের মধ্যে যাইয়া যেই সন্তান দুইজন যেখানে ছিলেন সেখান থেকে এনে ওনার নিজের সন্তান আসাদ ওনাকে বললেন, বাবা এই দুই ভাইকে ধরো, বাবুলিরা খাই নামক জায়গা থেকে একটা কাফেলা মদিনায় যাচ্ছে, এই দুই ভাইকে তুমি তাদের ভিতরে ঢুকাইয়া দাও যেন মদিনায় চলে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। দুই ভাইকে ধরে কাজী সরাইকের সন্তান আসাদ দৌড়তেছে, বাবুলিরা খাই নামক জায়গায় যখন গেলেন কিছুক্ষণ আগে সেই কাফেলা চলে গেছে, কাফেলাটাকে পাই নাই। তো উনি বললেন, আসাদ বললেন, আপনারা একটা কাজ করেন, এই যে পায়ের চিহ্ন দেখা যায় গোড়ার এই দিকে আপনারা দৌড়েন, ওই কাফেলার ব্যবসায়ী মানুষেরা কিছুক্ষণ একটু রেস্ট নেবে, বিরতি দেবে, আপনারা পাইবেন, এই রাস্তা দিয়ে দৌড়েন। দৌড়তেছে দৌড়তেছে আর উনি চলে আসলেন। দৌড়তে 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 সেই ইবনে জিয়াদের সৈন্যের হাতে পড়ে গেল। ইবনে জিয়াদের সৈন্য ওনাদেরকে ধরে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসলো। ইবনে জিয়াদ বললেন, আপাতত জিয়ালে বন্দি করে রাখো এই দুইজন সন্তান, 6 বছর 8 বছরের ছোট ছোট আউলাদ রসুল, কি সুন্দর চেহারা, এদেরকে বললেন জিয়ালে বন্দি করে রাখো। জিয়ালে বন্দি করে রাখলেন। গভীর রাত যখন হলো, সেই জিয়ালের একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ পুলিশের একজন কর্মকর্তা, ওনার নাম মাশকুর রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখলেন জিয়ালের ভিতরে পূর্ণিমা রজনীর মতো লাইটের মতো দুইটা চেহারা জ্বলতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখে সাথে সাথে জিয়ালের ভিতরে ঢুকে ওনাদেরকে বললেন, আপনারা? বলে আমরা আহলে বাইত। যখন পরিচয় পাইলেন বলে, আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে এই জায়গায় রাখবো না বলেই ওনার নিজের আংটিটা দিয়ে বললেন, এই আংটিটা নাও, একটা রাস্তা দেখায়া দেব, সারা রাতে আপনারা সেই দিকে দৌড়বেন দুই ভাই, যাইতে যাইতে কতগুলো পুলিশ পাইবা, সেখানের ভিতরে আমার একজন ভাই আছে, এই আংটিটা যদি আমার ভাইকে দেখাও তোমাদেরকে মদিনার রাস্তা দেখায়া দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বের করে দিলেন, আংটিটা হাতে দিয়ে দৌড়াইয়া দিলেন, যেন এদিকে চলে যান মদিনায়। সকাল যখন হলো খবর গেল যে জিয়ালের মধ্যে 2 সন্তান নাই। ইবনে জিয়াদ বললেন, কে বের করে দিয়েছে? বলে মাশকুর। বলে ডাকো। কেন বের করলা? বলে আউলাদ রসুলকে এভাবে কষ্ট দাও, ভয় লাগে না? বলে আমি যে ওনাদেরকে সেই জায়গায় বন্দি করে রাখলাম, তা আমি যে তোমার শাস্তি দেব সেই ভয় লাগে না? বলে কেন ভয় লাগবে? যারা আল্লাহকে ভয় করে তারা তো দুনিয়ার আর কাউরে ভয় পায়। জল্লাদকে বললেন, তারা এই মুহূর্তে ওনাকে বানো। তখন অর্ডার দিলেন যে ওনাকে বন্দি করো। সাথে সাথে সে হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বন্দি করলেন। বন্দি করার পরে বলে, ওনাকে দৌড়া মেরে 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 ফেলো, দৌড়া দৌড়া, ওনার শাস্তি দৌড়া দাও। যখন জল্লাদ যখন প্রথম দৌড়া মারলেন তখন তিনি ডাক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দৌড়া যখন মারলেন তখন আসমানের দিকে তাকায়া বললেন, আল্লাহুম্মা উশহাদুকা হাউলাইজ জালিমিন। ও আল্লাহ, এই জালিমদের সাক্ষী আল্লাহ আপনাকে রাখলাম, হাসরের ময়দানে এই জালেমদের বিচার আল্লাহ আপনি করবেন, আল্লাহ আপনার সাক্ষী রাখলাম। দৌড়া মারলেন, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। যতক্ষণ জান যায় নাই অতক্ষণ দৌড়া মারা হলো। শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তিনি সেই জায়গায় শহীদ হলেন। আর এইদিকে 2 ভাই দৌড়তে দৌড়তে ওনারা রাস্তা হারাই ফেললেন, কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ এদিকে, এইরকম করতে করতে ওনারা দুর্বল হয়ে গেলেন। বহু দূরে একটা গাছ দেখা যাচ্ছে। 2 ভাই বললেন, গাছের কিনারায় যাব, একটু রেস্ট নেব। এই 2 ভাই গাছের কিনারায় গেলেন, দেখলেন গাছের পাশে একটা কূপ, সেই কূপের পাশে ওনারা যাইয়া মুখ হাত ধুইলেন, গাছের কিনারায় বসলেন, কাঁদতেছেন। আর এমন সময় একজন মহিলা কলসি নিয়া পুকুরের মধ্যে আসছে সেই কূপে পানি নেওয়ার জন্য। মহিলাটা দেখেই আর থাকতে পারলেন না, ওখানে দৌড় দিলেন। এত সুন্দর সুন্দর 2টা ছেলে কোত্থেকে আসলো, ওনাদের কাছে গেলেন, যাইয়া বললেন, আপনারা কোত্থেকে আসছেন, আপনাদের নাম কি? মা ইসমুকা মিনাইনা জিতা, আপনাদের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন, কি নাম আপনাদের, বাবার নাম কি, কি পরিচয়? ওনারা কেঁদে কেঁদে বললেন, মা
কি পরিচয় দেব? অসীন দেশের দুইজন মুসাফির মোরা, হারিয়ে ফেলেছি পথ। মাগো, আমরা মদিনার অধিবাসী, পথ হারিয়ে ফেলেছি, আমরা আহলে বাইতের সদস্য। মা, মদিনা কোন দিকে যাই? বলে আপনারা কি মুসলিমের দুই সন্তান? বলে হ্যাঁ। বলে মনে কষ্ট নিয়েন না, আমি তো একজন বান্দি, আমার যিনি মালিক আছে উনি তো আপনাদেরকে পাইলে আকাশের ছাদ পাওয়ার মতো করবে। আসেন আমার মালিকের কাছে। মালিকের কাছে নিয়ে গেল। ওই মহিলা বড় নেককার ছিল, দুই ভাইকে পেয়ে এত খুশি হলো, এত খুশি হলো, দুই ভাইকে মেহমানদারি করলো, বড় ভাগ্যবান মনে করলো নিজেকে। যখন রাত যখন হলো, দুই ভাইকে সুন্দরভাবে খাওয়াইয়া দাওয়াইয়া বিছানা করে দিলেন, নিজেকে বড় ভাগ্যবান ভাবলেন। গভীর রাত যখন হলো, স্বামী আসছে। স্বামী আসার পরে বললেন খুব ক্লান্ত। তখন বললেন যে এত ক্লান্ত কেন? বলে জানো না, মুসলিমের দুই সন্তানকে জেল থেকে বের করে দিয়েছে, যে এনে দিতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা দেবে, পুরস্কার দেবে। এই জন্য পুরস্কারের জন্য আজকে আমি সারাদিন ওনাদেরকে খুঁজেছি, কোথাও পাই নাই, এই জন্যই একটু ক্লান্ত। নাউজুবিল্লাহ বলে। বিবি বললেন, এটা একটা কথা বললেন, এটা ঠিক না। আল্লাহর হাবিবের সামনে কিভাবে চেহারা দেখাইবেন? এই জিনিসটা ঠিক না, এটা ভালো নয়। এই কথা যখন বললেন, রাতে ঘুমাইল। গভীর রাত যখন হলো, বড় ভাই উঠে ছোট ভাইরে ডাকতেছে, ছোট ভাই উঠো উঠো উঠো। ছোট ভাইও বিছানা থেকে উঠে গেলেন। তো বললেন, আমারে জাগাইলে কি জন্য? বলে ভাই জাগাইছি তোমারে একটা স্বপ্নের কথা বলার জন্য। তোমার একটা স্বপ্নের কথা বলার জন্য। বলে কি স্বপ্ন? বলে আমি এই মুহূর্তে স্বপ্ন দেখেছি। বলে কি দেখেছো? বলে আমি স্বপ্ন দেখেছি রহমতুল লিল আলামিন দয়াল নবীজি মৌলা আলী শের খোদা মা ফাতেমা আমার আব্বা জানকে, ওনারা আমার আব্বা জান এই দিক থেকে আসতেছে, আর ওই দিকে আমার নবী মা ফাতেমা মৌলা আলী শের খোদা ওনারা দাঁড়া আছে। ডাক দিলেন, ও মুসলিম, তুমি একা কেন? তোমার ছেলেগুলো কই? আমার আব্বা জান বললেন, নবীজি আমি যেই রাস্তা দিয়ে আসতেছি, যেই রাস্তা দিয়ে আমি এসেছি, আমার ওই দুই সন্তান আমার সেই একই রাস্তা দিয়ে আসতেছে। ছোট ভাই বললেন, ছোট ভাই বললেন, ও বড় ভাই আমিও স্বপ্ন দেখেছি, ঠিক আপনি যেই রকম দেখেছেন সেই রকম। এই কথা বলে দুই ভাইয়ের স্বপ্নের একই হয়ে গেল। অনেক বাবাজিরা গভীর মনোযোগ। দুই ভাই এবার কান্না আরম্ভ করলেন, একে অপরকে জড়াইয়া ধরে কান্না আরম্ভ করলো। কান্নার আওয়াজ যখন পেল, জালেম খারেজ ঘুম থেকে উঠিয়ে বললেন, বিবিরে পাশের রুমে কান্না করে কে? ওই মহিলা বললেন, আমাদের ঘরে না, অন্য কোনো ঘরের মধ্যে হয়তো কান্না করে। উনি বললেন, নয়, আমাদের এই রুমের মধ্যে কান্না করে। এই জালেম ঘুম থেকে উঠে গেল, দরজা খুলে ভিতরে যখন ঢুকলো, দেখলেন সুন্দর নুরানি চেহারার দুইটা ছেলে বাবা বাবা বলে কাঁদতেছে। আর এদের পরিচয় সাথে সাথে ওনারা বলে দিলেন, আমাদের বাড়ি কুফায় না, আমাদের বাড়ি হলো মদিনায়, আমরা মুসলিমের দুই সন্তান। চাচা যান, মদিনার রাস্তাটা একটু দেখায়া দেন না, আজকে আমরা চলে যাইব। এই জায়গায় থাকা আমাদের জন্য নিরাপদ নয়। এই কথাটা যখন বললেন, জালেম হারেস বড় খুশি হয়ে গেল। সারা রাত পাহারা দিল। সকালবেলা যখন হলো, দুই ভাইকে ধরে এবার ফোরাত নদীর দিকে নিয়ে যাচ্ছে। বিবির সামনে যারা দাঁড়াইয়া গেল, স্বামীরে এদেরকে কই নিয়ে যাও। বলে, বিবি তুমি যাইও না, তুমি আসিও না, তুমি আসিও না। এবার বিবিও সঙ্গে সঙ্গে যায়। কিতাবে লেখে ওনাদের ঘরের মধ্যে একজন গোলাম ছিল, সেই ছেলেটাও দৌড়তেছে। ইনাদের সন্তান ছিল, সেটাও দৌড়তেছে। মা বাবাও যাচ্ছে। এবার স্বামীর সামনে যাইয়া বললেন, স্বামী এদেরকে ছেড়ে দাও,
আমাদের ঘরে মেহমান হয়ে আসছিল। ও প্রিয় স্বামী রে, এইগুলো রহমতুল্লিল আলামিন দয়াল নবীজির বংশ। এদেরকে যদি কষ্ট দেন আমার নবী কষ্ট পাবে। কাল হাসরের ময়দানে নবীজির সামনে কিভাবে চেহারা দেখাইবেন? ও স্বামী রে, এদের কোনো ক্ষতি করিয়েন না বলে বলে চিল্লায়। শেষ পর্যন্ত সেই ফোরাত নদীর কাছাকাছি যখন নিয়ে গেল, নিজের তরবারি বের করে সেই গোলামটারে দিয়া বললেন, এই দুইজন সন্তানের গর্দানের মধ্যে তরবারি লাগায়া দাও। এবার উনি বললেন, নাই সুন্দর এত নূরানি চেহারার ছেলে, ছোট ছোট, এত আমার কোনো দোষ করে নাই, কি জন্য আমি এদেরকে আঘাত করব? নবীর উম্মত হইয়া নবীর বংশে যদি এভাবে আমি কষ্ট দিই, নবীর উম্মত কিভাবে দাবি করব? না, আমি পারবো না। উনি সেটা করে নাই। লম্বা কথা, সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে বলি ফেলি বাবারা। শেষ পর্যন্ত এই জালেম ওই গোলামটার উপর আঘাত করে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিলেন। বিবি এই অবস্থা দেখিয়া বিবি ওনার সামনে দাঁড়াইয়া গেল, স্বামী রে, তুমি তো স্বামী নয়, তুমি তো স্বামী নামের কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আমি সংসার করেছি জানোয়ারের সাথে। যেই মানুষ আহলে বাইতরে সেইভাবে হত্যা করবার জন্য, শহীদ করে দেওয়ার জন্য যেই মানুষটা প্রস্তুত হইতে পারে, এই মানুষটা তো মানুষ নয়। যেই মানুষটা দুনিয়ার জমিনে গোলাম রে, যেই মানুষটা শেষ করে দিতে পারে, এই মানুষটা তো মানুষ না। এবার উনি বললেন, স্বামী শুনো, আজ এই জায়গা থেকে আমি তোমারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এ স্বামী শুনো গো, যেই মানুষের কলবে নবীর বংশের মোহাব্বত নাই, সেই ধরনের স্বামী আমার দরকার। আজ থেকে তুমি আমার 3 তালাক। সেই জায়গায় স্বামীর তালাক দিয়া বলে, ও স্বামী শুনো, আমার জান যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত এই 2 জন আওলাদে রাসূলের জন্য আমি মহিলা লড়াই করে যাব। এই মহিলা প্রস্তুতি গ্রহণ করে নিল। কিতাবে লেখে সেই হারেস, সে বড় তীরন্দাজ ছিল, বড় পালোয়ান ছিল। স্বামীর কাছে যাইয়া তরবারি কেটে নেওয়ার জন্য ওনার সাথে এবার হাতে চাচ্ছেন ওনার তরবারিটা নিয়ে ফেলার জন্য। এবার এই জালেমের রাগ চলে আসলো, নিজের বিবির উপরে এমন একটা তরবারির আঘাত করলো। এই তরবারির আঘাতে বিবি ঢলে কিছুক্ষণ পরে জমিনের মধ্যে পড়ে গেল। জ্বর 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 করে যখন প্রবাহিত হতে লাগলো রক্ত, নিজের সন্তান সহ্য করতে পারে নাই। জালেম হারেসের কাছে যাইয়া দাড়িগুলো ধরে টানতেছে, তুমি কেমন বাবা, আমার সামনে আমার এইভাবে রক্তাক্ত করতে পারলা? তোমার কি মায়া লাগলো না? তোমার কি দয়া হয় নাই রে বাবা? তুমি কেমন মানুষ, এইভাবে আমার মারে তুমি আঘাত করতে পারলা? বলে দাড়িগুলো ধরে যখন টান দিলেন, বাবার রাগ চলে আসলো, জালেমের রাগ চলে আসলো। কিতাবে লেখে সেই জালেমের হাত থেকে নিজের সন্তানও রেহাই পায় নাই। নিজের সন্তানটারও আরেক তরবারির আঘাত দিয়া এবার সন্তানটাও জমিনে ফেলাইয়া দিলেন। মা এখনো এন্তেকাল হয় নাই, মা দেখতেছে নিজের সন্তানও জমিনের মধ্যে পড়া। মা হৃৎপিণ্ডের খিয়া বন্ধ হয়ে, মা গোলাম সন্তান সেই জায়গায় 3 জন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেল। 2 ভাই দাঁড়ায়া দাঁড়ায়া দেখে এই জালেমের কারবারগুলো দেখতেছে। বড় ভাই শিখিয়া দিলেন, রে ছোট ভাই, গত রাত্রে যে আমরা স্বপ্ন দেখলাম বাবার কাছে চলে যাচ্ছি, ঠিকই তো কিছুক্ষণের মধ্যে বাবার কাছে আমরা চলে যাব। ছোট ভাই বড় ভাই 2 ভাই কাঁদতেছে, আর জালেম তরবারি নিয়ে আসতেছে মারার জন্য। বড় ভাই দৌড়ের সামনে গিয়ে দাঁড়া গেছে, আমার ছোট ভাই রে মারিও না, আমারে আগে মারো। আর ছোট ভাই দৌড়ে যাইয়া বললেন, না না, আমারে আগে মারো।
প্রতি ভাইয়ের কেমন মোহাব্বত, আজকাল ভাইয়ের প্রতি ভাইয়ের মোহাব্বত নাই, আজকে ভাইয়ের প্রতি ভাইয়ের টান নাই, আজকে ভাইয়ের প্রতি ভাইয়ের মোহাব্বত নাই। আহলে ভাইয়ের ছোট ছোট ছেলে দৌড়ে দৌড়ে আগে আগে যায়, ছোট ভাই দৌড়ে আগে যায়, বড় ভাই আগে দৌড়ে যায়, আমারে আগে মারেন, ছোট ভাইরে মারিও না। এই ছোট ভাইরে বড় আদর করেছি আমি, আমার সামনে ওনারে মারিও না। এইভাবে একে অপরে দৌড়াদৌড়ি আরম্ভ করলো আগে মারার জন্য। দুই ভাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছি আমাদেরকে একটু সময় দেন, কারে আগে মারবেন এটা আমরা দুই ভাই একটু পরে বলবো, এখন আপনি থালাবাড়ি দিয়ে আমাদেরকে আঘাত করিয়েন না, একটু অপেক্ষা করেন, আমাদেরকে একটু সময় দেন বলে দুই ভাই দূরে যাইয়া একে অপরের সাথে কথা বলতেছেন। দুই ভাই কথা বলতেছে, ভাই আমরা এই মুহূর্তে কি করব? দুইজন আওলাদের রাসূলের কেমন জ্ঞান দেখেন। বড় ভাই ডাক দিলেন, ছোট ভাই একটা কাজ করি, তুমি আমার কাঁধের উপরে হাত দাও, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। হানায় খাবারের সামনে রেখে দুই ভাই জমিনের মধ্যে সিজদায় পড়ে যাব। যদি গর্দানের উপরে তারা বাড়ি লাগায়া দেয়, তোমার কষ্ট আমি দেখব না, আমার কষ্ট তুমি দেখবা না, আর আমরা সিজদায় চলে যাব, আমরা সিজদার মধ্যে শহীদ হয়ে যাব। আমরা দুই ভাইয়ের কথাগুলো উম্মতে মুহাম্মদীরা শুনবে, সবাই আজান দিলে মসজিদে চলে যাবে আর বলবে, দেখো ফোরাত নদীর কিনারে মুসলিমের দুই সন্তান এই সিজদার জন্য শহীদ হয়ে গেছে, এই নামাজ আমি কিভাবে বাদ দেব? আমরা দুই ভাইয়ের কথা মানুষ স্মরণ করে আজান দিলে মসজিদে নামাজের জন্য চলে যাবে। কারবালা থেকে নামাজ উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেব। 8 বছর 6 বছর দুইজন সন্তানের কেমন জ্ঞান বুদ্ধি বাবারা। তুমি আমার কাঁধের উপরে হাত দাও, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। দুই ভাই দুইজনের কাঁধের উপরে হাত দিয়া জমিনে সিজদায় পড়ে গেল। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর ডাকে জিকির আজকার করে। আর এমন সময় জালেম হারেস, এই দুনিয়ার কুকুর, এই দুনিয়া লোভী, এই পাপিষ্ঠ জালেম দুইটা আওলাদ রাসূল ছোট ছোট ছেলের গর্দানের উপরে তরবারি চালাইয়া দুইজনের শরীর থেকে দেহটারে থেকে সেটটারে আলাদা করিয়া দুইজনের শহীদ করে দিল সেই জায়গায়। আর সেই জায়গায় এবার দেহগুলো ফোরাত নদীর কিনারায় নিয়া একটা দেহরে পানিতে নিক্ষেপ করিয়া দিছে, আরেকটা দেহরে অনেক দুঃখে আরেক দিকে নিক্ষেপ করিয়া দিছে। এই জালেম দেখে গো, ওই দেহগুলো নিক্ষেপ করতে দেরি হয়, ওই দেহগুলো আর দেহ নাই, সাদা পাখির মতো হয়ে উড়ে উড়ে আকাশে চলে যাচ্ছে। কুরআনুল কারীমায় সেজন্যই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ সেজন্যই বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো, বাল আহইয়া, বরং তারা জীবিত। দেহ মালাই দিছে, দেহ ফেলাই দিছে, সেটা দেহ নাই, সাদা পাখির মতো হয়ে দুইটা একত্রিত হয়ে জোড়া পাখির মতো সাদা উড়ে উড়ে আকাশে চলে যাচ্ছে।